আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমি কয়েল পাখি লালন পালন করতেছি। পাশাপাশি আমরা বেশ কিছু মুরগিও লালন পালন করতেছি। আমার সেটাই মাশাআল্লাহ আমার এই মুহূর্তে হচ্ছে প্রায় ৭০ পিসের মতন আমাদের ফার্মে মুরগি আছে। যাদের প্রতিদিন হচ্ছে আমাদের ৭ কেজি খাবার দিতে হয় আরকি। মানে পার মুরগি তো আমাদের ১০০ গ্রাম থেকে ১২০ গ্রামের মতন খায়। তো ওইভাবেই হচ্ছে আমরা ফার্মে মুরগির খাবারটা আরকি ওখানে দিতেছিলাম। তো কয়েকদিন যাবত হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে খাবারের দাম যেহেতু প্রচুর পরিমাণে বেশি বাজারে, খাবারের কোনো একটা ব্যবস্থা আমরা নিজেরা করতে পারি কিনা। তো ওইজন্য হচ্ছে মূলত আজকে হচ্ছে আমরা চলে এসেছি খাবারটা বানায় নেওয়ার জন্য। জানি না কতটুকু বানাইতে পারবো। তারপর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ খাবারটা খুব সুন্দরভাবে বানায় দেওয়ার জন্য, যাতে করে আমাদের খামারের খরচটা অনেকটা আমরা কমায় আনতে পারি। আর যারা মুরগি লালন পালন করেন তারা খুব ভালো করেই জানেন যে খামারের হচ্ছে যদি খাবারের ব্যবস্থাটা আপনি অন্যভাবে যোগান দিতে পারেন বা খাবারের ব্যবস্থাটা যদি আপনি করতে পারেন, তাহলে খামারের মুরগি পালন করা অনেকটাই সহজ এবং অনেকটা হচ্ছে লাভবান হইতে পারবেন আপনি। আর যেহেতু আমাদের আজকে অনেক দূরে যাইতে হবে, খাবারটা কিনতে হবে, এরপর খাবারটা হচ্ছে আমাদের বানায় আনতে হবে, আমি খাবারটা হচ্ছে ভেঙে বানায় আনতে হবে আরকি। তো এইজন্য আমরা দ্রুত করে বেরিয়ে পেলাম বাসা থেকে। আমাদের আজকে খামারে যাবতীয় যা কাজবাজগুলো ছিল সেগুলো আমি আগেভাগেই শেষ করছি। যাতে করে আজকে একটু সময় নিয়ে হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারি এবং জিনিসগুলো কিনে এর পরবর্তীতে হচ্ছে খাবারটা বানায় আনতে পারি আরকি। তবে মূলত আজকে হচ্ছে আমরা খাবারটা বানায় আনতেছি হচ্ছে ভুট্টা দিয়ে। যেহেতু মুরগির খাবারটা মূলত ভুট্টা দিয়ে তৈরি করা হয়। আমরা মূলত কোম্পানির যে খাবারটা আমরা খাওয়াই, তো খাবারটা হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে বানানো হয়। তো কোম্পানির খাবারটা অবশ্যই হচ্ছে মানসম্মত খাবার। আমরা হয়তো ওইরকম ভাবে বানাইতে পারবো না, তবে আমরা চেষ্টা করবো হচ্ছে খাবারটা বানায় মুরগিকে দেওয়ার জন্য, এবং খাবার যে উপাদানগুলো আছে উপাদানগুলো হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে হচ্ছে কালেক্ট করে খাবারটা বানানোর চেষ্টা করবো আরকি। আর আজকে মূলত ভাবে হচ্ছে ২ থেকে ৩টা জিনিস দিয়ে হচ্ছে আমরা খাবারটা আজকে বানাবো। মূলত ভাবে হচ্ছে আজকে আমরা গম ব্যবহার করবো এবং ভুট্টা ব্যবহার করবো। মানে ২টা জিনিস হচ্ছে আমরা একত্রে মিক্সড করে হচ্ছে খাবারটা আজকে বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এর বাইরে হচ্ছে আমাদের আরো কি জিনিসপত্র আমাদের এড করলে ভালো হয়, যেমন শুটকি আছে বা বিভিন্ন ধরনের ঝিনুক পাওয়া যায় আরকি। তো এগুলো হচ্ছে একসাথে যদি এড করা যায় তাহলে হচ্ছে খাবারটা অনেকটা মানসম্মত হয় এবং কোম্পানির মতো হচ্ছে আপনি ওরকমই একটা আউটপুট পাবেন যদি খাবারটা আপনি ওইভাবে আসলে বানাইতে পারেন। তো এখানে চলে আসলাম আমরা ভুট্টাটা কেনার জন্য। তো মূলত এখানে ভুট্টার দামটা আমাদের কাছে বেশি চাইতেছিল, যেহেতু ভুট্টার দাম অনেকটাই কম বর্তমান। আর ভুট্টার হচ্ছে মৌসুম ২টা মৌসুম চলে। মূলত এখন হচ্ছে একটা মৌসুম চলতেছে আর একটা মৌসুম কিছুদিন আগে হচ্ছে ভুট্টার চলে গেছে। তো এইজন্য হচ্ছে ভুট্টার দামটা আমাদের কাছে অনেকটা বেশি চাইতেছিল এখানে। আর আমরা মূলত আজকে ফার্স্ট টাইম বানাইতে আসছি যে মুরগিটা খাবারটা ভালোভাবে খায় কিনা বা মুরগির গ্রোথটা ঠিক থাকে কিনা, এই বিষয়টা মূলত জানার জন্য আরকি। আর আরেকটা বিষয় সেটা হইতেছে, দেখা গেল যে আমরা খাবারের খরচটা কমানোর জন্য আমরা খাবার হচ্ছে রাস্তা দিয়ে বানাই নিয়ে চলে আসলাম, হ্যাঁ, বা কম দামে খাবারটা নিয়ে চলে আসলাম, মুরগির গ্রোথটা একবারেই কমে গেল বা আমাদের মুরগি দেখা গেছে অসুস্থ হয়ে পড়লো, এরকমও সমস্যা হইতে পারে আরকি। এই জন্য হচ্ছে মূলত আমরা এখান থেকে ১ মণ কিনে নিলাম দেখার জন্য যে মুরগির গ্রোথটা ঠিকঠাক মতো থাকে কিনা বা মুরগি ঠিকঠাক মতো বাড়ে কিনা। তো এই বিষয়টা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা খেয়াল করবেন, যারা হচ্ছে আসলে এইভাবে খাবারটা আপনারা বানাই নিয়ে খাওয়াবেন মুরগিকে, বিষয়গুলো হচ্ছে আপনারা জেনে বুঝে এরপরে কাজটা করার চেষ্টা করবেন আরকি। তো মূলত এখান থেকে হচ্ছে আমরা একটা বস্তা কিনে নিয়েছি। এখানে বস্তা ছিল হচ্ছে ৫৭ কেজির মতন। আমাদের হচ্ছে ১১৫০ টাকা করে হচ্ছে আমাদের এখান থেকে ধরছিল, মানে প্রতি ৪০ কেজি হচ্ছে ১১৫০ টাকা করে ধরছে এখানে। তাতে করে হচ্ছে আমাদের ২৮ টাকা ৭৫ পয়সার মতন হচ্ছে আমাদের পার কেজি পড়ছে এখান থেকে কিনে নেওয়ার জন্য। আর এর পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে গম কিনে নিব, অল্প কিছু সংখ্যক হচ্ছে এখান থেকে আমরা গম নিয়ে নিতেছিলাম। তো গমের দাম ধরছিল এখানে হচ্ছে ৭০০ টাকা, যেহেতু আমরা ২০ কেজি গম এখানে ব্যবহার করতেছি। আর মূলত ৫৭ কেজি হচ্ছে আমরা এখানে ভুট্টা ব্যবহার করব। তো মূলত ২টা জিনিস হচ্ছে একত্রিত দিয়ে আমরা এখান থেকে ভেঙে নিব। আর ভুট্টা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে হচ্ছে আমার মনে হয় না মুরগির কোনো সমস্যা হবে বা মুরগির কোনো ইফেক্ট পড়বে আরকি, মূলত আমাদের এই খাবারটা দেওয়ার কারণে। তো এখান থেকে হচ্ছে আমরা দ্রুত করে বেরিয়ে পড়লাম। আমাদের ওখান থেকে হচ্ছে আমাদের যেখানে ভাঙার জন্য নেওয়া লাগবে ওখানে হচ্ছে আমাদের ২০ টাকা ভাড়া নিছে ভ্যানে। আর ওখানে হচ্ছে ১১৫০ টাকা করে হচ্ছে কিনছে, যাই সেটা আগেই বললাম। আর খাবারটা যেহেতু আমাদের হচ্ছে এখান থেকে গুঁড়া করে নিতে হবে, মানে একটা ভুট্টা হচ্ছে আমাদের ৩টা করে টুকরা করে নেওয়া লাগবে আরকি। মূলত এখানে আমি আগে এসে ওনাদের বলে রাখছিলাম, মানে যাওয়ার পথে ওনাদের সাথে কথা বলে গেছিলাম যে ভাঙা যাবে কিনা। তো ওনারা বলল যে ভাঙা যাবে, সমস্যা না, আপনি কিনে নিয়ে আসেন। তো আসার পরে হচ্ছে ওনাদের সাথে হচ্ছে দাম দরটা আমরা একটু ঠিকঠাক করে নিতেছিলাম আরকি। ওনারা হচ্ছে মূলত এখানে ৩ টাকা করে চাইছিল ফার্স্টে আমাদের কাছে। তো এখন হচ্ছে আসার পরে ওনাদের সাথে কথাবার্তা বললাম। তো ওনারা বলল যে ঠিক আছে ভাই, ২.৫ টাকা করে দিয়েন। তো আমি হচ্ছে ২.৫ টাকা দিব না, ওনাদের ২ টাকা করে আরকি দিব। মূলত এইভাবে হচ্ছে ওনাদের সাথে আমাদের ডিলটা হইছে যে প্রতি কেজি হচ্ছে আমরা ২ টাকা করে ওনাদের পরিশোধ করব প্রত্যেক কেজি ভুট্টার জন্য। আর ভুট্টার সাথে যেহেতু আমাদের গম আছে, তো একসাথে হচ্ছে ২টা জিনিস আমাদের ভাঙা হয়ে যাইতেছে, কোনো সমস্যা আমাদের এখানে হচ্ছে। এখান থেকে হচ্ছে ভাঙার জন্য আমাদের খরচ হইতেছিল ১২০ টাকার মতো খরচ হইছে আমাদের এখানে, যদিও একটু কম আসে, মানে ১২০ টাকার মতো আমি এখানে ওনাদের দিছি আরকি। আর এর পাশাপাশি হচ্ছে ২০ টাকা আমাদের এখানে খরচ হইছে, মানে ১৪০ টাকা এখানে খরচ হইছে। মানে টোটাল হচ্ছে আমাদের হিসাব করে আমরা একটা জিনিস বের করলাম, সেটা হইতেছে আমাদের পার কেজি হচ্ছে ৩১ টাকার মতন পড়ে আরকি, বা ৩১ টাকার আশপাশেই যায়। মানে এরকমই একটা খরচ আমাদের হয় আরকি। মূলত দেখা গেছে আবার যে প্রায় অর্ধেকের মতন আমাদের দাম পড়তেছে পার কেজিতে। আমাদের এখান থেকে যে খাবারটা আমরা নিতেছি, এটা খাওয়ানোর পর যদি মুরগির গ্রোথটা ভালো থাকে বা মুরগি খুব সুন্দরভাবে হচ্ছে বাড়ে বা সুস্থ সবল থাকে, তাহলে হচ্ছে মূলত আমরা এই খাবারটাই সবসময় দেওয়ার চেষ্টা করবো আমাদের মুরগির খামারে। আর এখানে খরচটা আমাদের অনেকটাই কম, অলমোস্ট অর্ধেকে আমাদের খরচটা নাইমে চলে আসছে। আর আমাদের কয়েলের খামার হচ্ছে যে খাবারটা দেয়, ওটা হচ্ছে আমরা কিনা খাবারই এখন পর্যন্ত খাওয়াইতেছি। তো জানি না এই খাবারটা যদি আমাদের ভালো একটা ফিডব্যাক দেয় বা ভালো একটা রেজাল্ট আমরা পাই খাবার থেকে, তাহলে আমরা হচ্ছে কয়েলের খামারই খাবারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরো একটা বিষয়, যেহেতু হচ্ছে আমি নতুন খামারি, সবকিছু নতুন ভাবে হচ্ছে চেষ্টা করতেছি, বৈজ্ঞানিক সম্মত ভাবে হচ্ছে আমি আমার খামার পরিচালনা করার চেষ্টা করি সবসময়। আর খাবারটা হচ্ছে আমি সবসময় চিন্তা করি খাবারের খরচ কিভাবে কমানো যায়। যারা নতুন খামারি আছেন বা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন, তারা হচ্ছে যাতে আমাদের ভিডিওগুলো দেখে অনেকটা উপকৃত হয় আরকি। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে যে জিনিসগুলো আমি নিয়ে আসি আপনাদের বা যে জিনিসগুলো দেখাই, এটা হচ্ছে ফার্স্টে আমার খামারে আমি অ্যাপ্লাই করে এরপরে হচ্ছে আপনাদের বিষয়টা জানানোর চেষ্টা করি, বা যে পরিবর্তনটা আসে, মানে খাবারের লাভ হয় না লস হয়, টোটাল আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করব। যেহেতু খাবার বানানোর সময় আমাদের অলমোস্ট অলরেডি অর্ধেক লাভ আমাদের হয়ে গেছে, মানে পার কেজি খাবার ৭০ থেকে ৭২ টাকা আমাদের পড়ে যায় আরকি এমনিতে কিনতে
কিনতে গেলে। আর যদি দেখা গেছে যে লেয়ার ওয়ান আমরা খাওয়াই, সেই ক্ষেত্রে দেখা গেছে যে 58 বা 60 টাকার মতন পড়ে যাইতেছে। সেখানে আমরা 30 থেকে 31 টাকার মধ্যে হচ্ছে পার কেজি করতে পারতেছি। মাশাআল্লাহ আমাদের এখানে অনেকটাই টাকা সেভ হইতেছে। যাই হোক, আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।